আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন বন্ধুরা? 50 বছর পরে সৌদি আরবের কফিল প্রথা বাতিল হয়ে গিয়েছে। এখন থেকে আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে কাজ করতে পারবেন। কফিলের কোনো পারমিশনের প্রয়োজন নেই। আপনি সুন্দর মতো যেখানে ইচ্ছা এখানে কাজ করতে পারবেন। বন্ধুরা, এরকম একটি নিউজ কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ মিডিয়াগুলো ছড়াইতেছে এবং নিউজগুলো প্রকাশ করতেছে সৌদি আরবের কফিল সিস্টেম বাতিল। সো বন্ধুরা, এই নিউজটা আসলে কতটুকু সত্য আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। সুতরাং অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এই নিউজটি সম্পর্কে আমি বলতেছি সেটা একদম মিথ্যে এবং বকবাস একটি নিউজ। আসলে এরকম নিউজ কোনো কিন্তু প্রকাশ করা হয়নি। সো বন্ধুরা, একটি নিউজ প্রকাশ করা হয়েছে, সেটা হলো যে কফিলের উপর একটি শক্তি প্রয়োগ করা হয়েছে। সেটা কারদের সম্পর্কে নিউজ আসছে, সেটা হলো যে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য। সেই নিউজটা কি, অনেক ডোমেস্টিক ওয়ার্কার যারা সৌদি আরবে আসে, কফিল ভিসা দেয়, তারা সৌদি আরবে আসে, ঠিক আছে। আসার পর অনেক কফিল বলতেছে যে আমি তোমাকে ভিসা দিয়েছি, তোমার ভিসার খরচটা আমি তোমার স্যালারি থেকে এত এত করে প্রতি মাসে কেটে রাখবো, ঠিক আছে, অল্প অল্প করে কেটে রাখবো। এরকমভাবে তাদের উপর কি চাপ প্রয়োগ করে, ঠিক আছে। তো এই সম্পর্কে একটি নিউজ আছে, সেটা হলো যে এরকম কোনো ওয়ার্কারের কাছ থেকে ভিসার টাকা চাইতে পারবে না কোনো কফিল। যদি কফিল তার ওয়ার্কারের কাছে এরকমভাবে তার উপর চাপ প্রয়োগ করে, তার স্যালারি থেকে টাকা কেটে নেয়, তাহলে ওই ওয়ার্কার গিয়ে মোক্তমামেল গিয়ে সে নালিশ করতে পারবে, ওইখানের মধ্যে লেবার কোর্টে মামলা করতে পারবে। মামলা করলে ওইখানের মধ্যে যদি কফিল দোষী হয়, তাহলে কফিলকে 20,000 রিয়াল জরিমানা করা হবে এবং তাকে 3 বছরের জন্য তার খেদমাগুলো বন্ধ করে দেওয়া হবে। সে মস্তাসা করতে পারবে না, অথবা সে ভিসা দিয়ে বিভিন্ন কান্ট্রি থেকে লোক আনতে পারবে না, তার জন্য খেদমা বন্ধ করে দেওয়া হবে 3 বছরের জন্য। এই ছিল একটি আপডেট। এই আপডেটটাকে সরিয়ে কিন্তু তারা নিয়ে গেছে কফিল সিস্টেম বাতিল হয়ে গিয়েছে, এরকমভাবে তারা প্রকাশ করতেছে। বন্ধুরা, আরও কিছু আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হলো আপনারা অবশ্যই জানেন, আপনাদের যদি ইকাম এক্সপায়ার হয় তাহলে আপনি অন্যত্র কফালো হয়ে যেতে পারবেন। এবং আপনার যদি একাধারে 3 মাস আপনি যদি আপনার কফিল স্যালারি না দেয়, তাহলেও আপনি লেবার কোর্টে মামলা করে আপনি অন্যত্র কফালো হয়ে যেতে পারবেন। তাছাড়া দেখা গেছে যে অনেক ডোমেস্টিক ওয়ার্কার আছে, তারা কফিলের নামে নালিশ করতে চায় না। কারণ দেখা গেছে আপনি যদি নালিশ করেন, তাহলে আপনার ঘর থেকে হয়তো আপনাকে বাইর করে দিল, আপনার থাকার জায়গা থাকলো না, ঠিক আছে। অথবা আপনি লেবার কোর্টে প্রমাণ করতে পারলেন না, তখন আপনার উপর কফিল রাগ হয়ে যাবে, অথবা আপনার উপর কফিল অত্যাচার বাড়িয়ে দিবে, ঠিক আছে। এরকম অবস্থার কারণে অনেকে কিন্তু মামলা করতে চায় না। তো এখানের মধ্যে আপনারা যেটা করতে পারেন, সেটা হলো যে আপনার কফিল যদি আপনাকে ইকামা এক্সপায়ার হয়ে যায়, যখন ইকামা এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে, ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য একটু প্রবলেম, সেটা হলো যে কফিল যদি ইকামা এক্সপায়ারও হয়ে যায়, তাহলেও আপনি কফল হতে পারবেন না। কিন্তু আমরা যারা জেনারেল ওয়ার্কার আছে, তারা চাইলে আমরা যদি ইকামা এক্সপায়ার হয়ে যায়, তাহলে অন্যত্র আমরা কফল হয়ে যেতে পারবো, সমস্যা নেই। 5 দিন হলেও, 10 দিন হলেও, 15 দিন হলেও কফলে যেতে পারবো। বাট ডোমেস্টিক ওয়ার্কাররা অবশ্যই 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস যদি ইকামা এক্সপায়ার হয়ে যায়, এই 3 মাস পরে আপনি চাইলে কফলা হয়ে যেতে পারবেন। আরেকটা নিউজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো যে যারা মসেসার আন্ডারে আসেন, মসেসার আন্ডারে মানে মসেসার আন্ডারে বলতে আপনি কফিলের কাছে আসছেন, কফিলের নিজস্ব কোনো কাজ নাই, ঠিক আছে। সে কি করে, কোনো জায়গার মধ্যে টেন্ডার রাখে, কাজ রাখে, রাখা তারপর আপনাদেরকে দিয়ে কাজ করা। সেটা হলো একটা মসেসার মাধ্যমে লোক 10 জন, 15 জন, 20 জন, 30 জন, 40 জন, 100 জন তারা রাখে। ওইখানে আসার পর আপনি চাইলে 1 বছর পর তাদের সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে আপনি অন্যত্র কফল হতে পারবেন, ঠিক আছে, আপনার ইকামা থাকা অবস্থাও। বাট আপনাকে 1 বছর ওয়েট করতে হবে, কারণ 1 বছর আগে যদি আপনি অন্যত্র কফল হওয়ার চেষ্টা করেন, ঠিক আছে, বা আপনি অন্যত্র যান, তখন যদি কফিল আপনাকে হুরুপ বা আপনাকে ফাইনালাইজ দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে সেটা কাটা যাবে না এবং হুরুপ লাগালেও আপনি কোনো সুযোগ পাবেন না। আপনাকে সিধা বাংলাদেশ বা যে কান্ট্রি থেকে আসছেন ওই কান্ট্রির মধ্যে চলে যেতে হবে। আপনাকে অবশ্যই 1 বছর অপেক্ষা করতে হবে, তাহলে আপনি সুযোগ পাবেন যে আপনি অন্যত্র কফল হওয়ার, এবং অন্যত্রে আপনি টার্মিনেট করলেও আপনি 60 দিন সুযোগ পাবেন। 60 দিন সুযোগের মধ্যে আপনি অন্যত্র কফলে যেতে পারবেন। সুতরাং অবশ্যই 1 বছর অপেক্ষা করতে হবে। সো আমাদের এই ছিল আপডেট, যেগুলো আগে থেকে আসে সেগুলোই। এবং আপনি ছুটি কিন্তু বলতেছে এক্সিট, তারপর ছুটি আপনি নিজে লাগাতে পারবেন, সেটাও পারবেন না। সেটা কিন্তু আগের মতোই, ঠিক আছে। কফিল লাগিয়ে দিলে আপনি যেতে পারবেন, কফিল না লাগালে যেতে পারবেন না। সো আমাদের এই ছিল আপডেট। আজকের এই ভিডিওতে আপনাদেরকে অবশ্যই সব কিছু ক্লিয়ার করে দিলাম। সো বন্ধুরা, এই সম্পর্কে সৌদি আরবের কফলা সম্পর্কে বা বিভিন্ন কোনো প্রবলেম হলে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। আমাদের নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। সো বন্ধুরা, অবশ্যই ভিডিও যদি ভালো ভিডিও লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।